বৎসরের এই প্রথম রজনীতে দেখবেন আপনাদের এলাকায় হয় কিনা, শহর অঞ্চলে এই 31 নাইট ডে উদযাপন হয়, বিভিন্ন রং বেরঙের রঙ্গলীলা শুরু হয়ে যায়। শহরের মধ্যে পটকা ফুটানি, বক্স বাজানি, নানান রকমের শরীয়ত বিরোধী কর্ম তারা উদযাপন করে, যেগুলো শরীয়ত সমর্থন করে না। এই জায়গার মধ্যে যদি আপনি আলোচনা সমালোচনার মাধ্যমে এমন শরীয়ত বিরোধী কাজে বাধা সৃষ্টি করেন, সেটা গীবত হবে না। এরপরে জালেম, স্বৈরাচার, অত্যাচারী শাসকের বিরুদ্ধে কথা বলে সতর্কবাণী দেওয়া, এটাও গীবত হবে না, গীবত বৈধ গীবত। এরপরে কোনো লোকের খারাপি থেকে সতর্ক দেওয়া, এটাও গীবত নয়। যেমন হাদিসের মধ্যে আছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, আম্মাজান আয়েশাও বসা আছেন। এমন সময় একজন লোক আসতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশাকে ডেকে বললেন, আয়েশা তুমি একটু আড়াল হও বা ভেতরে যাও। আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আড়ালে চলে গেলেন। লোকটা আসলেন, আল্লাহ নবীজি তেনার অভ্যাস অনুযায়ী নরম সরলা ভাষায় কথা বললেন। এরপর লোকটা যখন চলে গেলেন, আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আড়াল হওয়ার কথা বললেন, আড়াল হওয়ার কারণ কি? আমাকে আড়াল করে রাখার কারণ? আল্লাহ নবী বললেন যে লোকটা এই যুগের সবচেয়ে নিকৃষ্ট খারাপ লোক, সুতরাং এই খারাপ লোক থেকে সতর্ক হওয়া বা সতর্ক করে দেওয়া, এই গীবতটা বৈধ গীবত। তাছাড়া গীবত সম্পূর্ণরূপে হলো হারাম। শুধু হারাম নয়, এই গুনাহটা আল্লাহ মাফ করবেন না। গীবত হলো কারো অগাচরে তার দোষ চর্চা করার নাম হলো গীবত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, কিলা ইয়া রাসূলুল্লাহ মাল গীবা, আল্লাহ নবীকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ গীবত কি? আল্লাহ নবী বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তোমার মুসলমান ভাই তার ব্যাপারে এমন কোনো আলোচনা করা, যেই আলোচনাটা পরবর্তীতে সে শুনতে পেলে কষ্ট পাবে, মনে আঘাত পাবে, এমন কথা না বলা। এমন কথা বললে এটা গীবত হয়ে যাবে। আবার সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি উপযুক্ত দোষ তার মধ্যে থেকে যায় তাহলেও কি গীবত হবে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, তারপরেও গীবত হবে। আর যদি দোষ না থাকে তাহলে হবে এটা অপবাদ। গীবত কত বড় মারাত্মক গুনাহ! এই জন্য গীবত থেকে বাঁচার